चलो बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरत ताहा माने 20 नंबर सूरा। একশো 28 থেকে যদি যাই তাহলে পাওয়া যায় আফালাম ইয়াহদি লাহুম, কিছুই কি দেখায় না তাদেরকে, কম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনে, কত ধ্বংস করেছি আমরা আগে তাদের, প্রজন্মের পর প্রজন্ম বা জাতির পর জাতি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা যাতায়াত করে তাদের সেই বসতিগুলোর উপর দিয়েই। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, হ্যাঁ, তো এখানে নতুন আর এক শব্দের সামনে আসলাম আমরা। নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন বা নিদর্শন যারা উলিন নুহা, বিচক্ষণতার অধিকারী যারা। হ্যাঁ, তার মানে কোনো একটা মন্দ পরিণতি দেখে নিজ সম্পর্কে যারা অনুমান করতে পারে যে পরিণতি আমারও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে উলিন নুহা মানে ধ্বংসপ্রাপ্ত কিছু দেখে তোমার নিজের সম্পর্কে সেটা নিয়ে যারা ভাবতে পারে তারাই উলিন নুহা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না এবং যদি না থাকতো কথাটা আগে থেকেই তোমার প্রতিপালক থেকে, লাকানা লিজামান ওয়া আজালুন মুসাম্মা, তাহলে ফয়সালা করে দেওয়া হতো এবং এই সেই সময়টাও চূড়ান্ত করে দেওয়া হতো। তুমি আমি জীবনে কে কয়দিন পাবো এগুলো যেহেতু পূর্ব নির্ধারিত। এখন যেমন মনে করো যে আমাদের সদ্য পতিত স্বৈরাচার, হ্যাঁ, এদের সাঙ্গ পাঙ্গ একদম চেলা বেলা পিয়ন চাপরাশি চাকর বাকর সহ দূর দূরান্ত পর্যন্ত যত শাখা প্রশাখা গেছে সবাই তো অপরাধের সঙ্গে জড়িত। হয়তো কিছু প্রকাশ পাবে, কিছু প্রকাশ পাবে না, অপ্রকাশিত থেকে যাবে ইত্যাদি, হোয়াটএভার, যাই হোক না কেন। কিন্তু তাদের অনেকেই আছে শাস্তিপ্রাপ্ত হবে, আবার মানে ম্যাক্সিমামই তো বেঁচে যাবে। তো এখন তাদের আজালটা ছিল জীবনভর কিছু কামাই করার, কিন্তু সামান্য কিছু সময়ে তারা এমন পাপের অংশীদার হয়েছে বাকি জীবনটা তারা ওই পাপের বোঝাই বইতে থাকবে। কোনো রেহাই নেই এটা। হ্যাঁ, এই পরিণতি তাদেরকে কি কারণে তারা ভুগছে এটা তারা দেখবে। মানে কথা শুনলে আপনারা কমে যাবে তার কথা শুনে। সে বলতেছে যে আমি খুব কাছে আছি দেশের, আমি দিল্লিতে না, আমি কাছে আছি, তোমরা চালো যে কোনো টাইমে আসতে পারি। আর কি ইউনুস টাকা মারছে, ইউনুস সুদ করতে গেছে, ইউনুস টাকা মারছে, এটা তো পাবি। দেখেন কি চিন্তা ভাই। ইউনুস যে এখন কয়েকটা প্রোগ্রাম হচ্ছে বাইরে, ওখানে সে টাকা পাচার করছে, ইত্যাদি, 26,000 কোটি টাকা সে পাচার। 26,000 কোটি টাকা ইউনুস পায়। হ্যাঁ, ক্র্যাক ক্র্যাক মানে মাথায় কিছু নেই, একদম ক্র্যাক। চলো, না 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 না, এগুলো বোধ বুদ্ধি সব তালা দেওয়া না, কোনো বিবেচনা নেই এদের।
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চলো, হ্যাঁ, কত কথা আপনি তো আর ফেসবুক দেখেন না, কত কথা বেরোয়। আচ্ছা, চলো চলো। তো আফালাম ইয়াহাদি লাহুম কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন, আমরা আমাদের সদ্য চোখের সামনে পতিত এক বিশাল বটগাছকে দেখলাম যে কি যেটা পড়ে গেছে, তো সেটা দেখে আমরা কি কি শিখলাম? কি শিখলাম? তার মানে সেদিন এক সাংবাদিক, ওই তার ভাষাটা খুব ভালো না, আমি তাকে আর জীবনে কোনো দিন দেখিনি, টক শোতে বলতেছে যে দেখেন এই দেশটা ঠিক করা একদম খুব সহজ, মানে অর্থাৎ হাসিনা এবং আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, এদেশ এমনি ভালো হয়ে যাবে। মানে এত সুন্দর করে সাজায় বলছে, কথাটা এত ভালো লাগছে, যে কোনো পদক্ষেপ আপনি নেবেন, আওয়ামী লীগ করছে না তাহলে এটা করবো না, তাহলে দেখবেন যে আপনার সব কাজ ঠিক হয়ে যেতেছে। তো আমাদেরকে কি কিছু দেখায় না যারা পতিত হলো? তাহলে উলিন নোহা যদি না হই তাহলে তো কোরআন পাচ্ছি না। শনাক্তিকরণের ক্ষেত্রে যদি তীক্ষ্ণ না হই যে আমার পরিণতি কি হতে পারে, তাহলে এইখানে দাঁড়িয়ে আমি ফাকিনা আযাবান নার কি করে চাইব? আমাকে তো একটা বাস্তবতার সামনে দাঁড়াতে হবে, যে আমি যদি আমাকে এনে বাস্তবতার সামনে দাঁড় করাই, আমার তো পৃথিবীতে আর কে কোথায় গেল এটা আমার জিজ্ঞাসা নয়। আমার জিজ্ঞাসা আমি কোথায় যাচ্ছি, আমি আমার নিজের জীবনটা ঠিকানা, লেখা ঠিকানা হাতে পাওয়ার পরেও সেই ঠিকানায় নিতে পারলাম কি না। আমি তো এখন যতটুকু যা কিতাবের বুঝ আল্লাহ দিয়েছেন, এটা একটা পার্সোনাল রিডার, ব্যক্তি নিজে তার নিজেকে খুঁজে বার করার একটা উপায়। এইটা কারো সামনে আসলে এটা দল গঠনের মতো ইয়া আসবে না, আইডিয়া আসবে না, অথচ তাই আসে মানুষের। কথাটা বোঝো। তো আগে থেকে যদি ব্যাপারটা না সিদ্ধান্ত হতো তাহলে এটা সমাধান করে দেওয়া হতো। ফাসবির আলা মা ইয়াকুলুন, তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, যাই তারা বলে বলুক। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের, কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, হ্যাঁ, আগে সূর্য উদয়ের এবং তা আগে সূর্য অস্তে যাওয়ার। ওয়ামিন আনা আল-লাইল, এবং রাতের সময়গুলো থেকেও কিছু। ফাসাব্বিহ, তখনও তুমি তোমার কাজ করে যাও, তোমার কাজ করে যাও। এখন এই সাব্বিহের ব্যাপারটা যদি আমাদের মাথা নষ্ট না হতো, আমাদের মুরব্বীরা যদি তসবিহ করো আর তসবিহ করা মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের তো চেতনার মধ্যে বসানো, বিচ্ছিন্ন কিছু নাম আবৃত্তি করা, যেটা আমরা আমাদের আদি ধর্ম থেকে পেয়েছি, হরিনাম জপ করা। আর সাব্বাহা ইউসাব্বিহু মানে সাঁতার কাটা, কন্টিনিউয়াসলি ফলো করতে চেষ্টা করা দ্য কোরআন, দ্য জিকরা, এই তো তাসবিহ। মানে তোমরা অন্তত, আমরা এখন তো আগে না হয় সাগর দেখিনি, কিন্তু এখন তো সাগরের কিনারে এসে সাগর তো দেখতে পাচ্ছি, যে এই সাগর যদি পাড়ি দেওয়ার কোর্স আমার থেকে থাকে তাহলে আমি এখন কোথায় আছি, আর কিসের আশায় এই পারে আমি দাঁড়িয়ে আছি, এখনো ঝাঁপিয়ে পড়ছি না কেন? হ্যাঁ হ্যাঁ, এই মানুষগুলো একটা কম্পিটিশন করবে নিজেকে হওয়ার। সেখানে আল্লাহ বলছেন, প্রথমে বলছেন দৌড়াও ইলা মাগফিরাতিন, তারপর বলছেন সাবেকু, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। তো সেই মানে তোমার কম্পিটিটর মানুষগুলোকে আল্লাহ নিজে তুলে নেবেন,
এক জায়গায় করতে, সেইটা তিনি করবেন হিজবাল্লাহ। মানুষ কোনো হিজব করবে কেমন করে কোরআন? হ্যাঁ, সবসময় যে করবেন এমন তো না, বিগত কয়েক শতাব্দীতে দেখা যায় না, না, তার কারণ তার কাজ নিয়ে তো কেউ ছোটেনি, করবেন কেন? এই যে নেতা আছে তাদের আলিঙ্গনে পাওয়া যায় অসংখ্য দল, হ্যাঁ, শুধু নবী ছিল যেমন না, রব্বানিউনরাও অন্যান্য লোকদের নিয়ে লড়াই করছে, হ্যাঁ, মানে লড়াই মানে আল্লাহর দল ছিল। কিন্তু আমাদের এই ২০ শতাব্দীতে আমরা দেখি না, হ্যাঁ, হোয়াইট লাইটে বলে ১৪০০ বছরের নাই। না, আমি তো নাই, আমি ওখানে দাঁড়ানো, না, না, মানে ১৪০০ বছর এই ধরনের কোনো ইয়ে নাই, চেষ্টা নাই, চেষ্টা নাই। মানে অর্থাৎ চেষ্টাটা কিতাব কেন্দ্রিক, চেষ্টাটা কিতাব কেন্দ্রিক। মানে আমি সরল ভাষায় বলতে গেলে, যদি এইটা আপনাকে পাঠ্য দেওয়া হয়, এইটা যদি আপনাকে সাবজেক্ট করে দেওয়া হয়, সিলেবাস করে দেওয়া হয়, কারিকুলাম করে দেওয়া হয়, তাহলে আপনার তো এবং বলে দেওয়া হয় তোমার আর কোনো কাজ নেই, তোমার জীবিকা বা তোমার খাওয়া দাওয়া। যেমন তোমাকে এই কথাটা বলা হয়নি, আমি ডিডি চ্যানেলটা দেখি কলকাতার মাঝে মাঝেই, আমার একটা কৌতূহল থাকে, তো সেখানে দেখে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে কী বার, আজকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার ৩টার সময় না দুপুরের সময় দেখায়, কথা বলছো কি জীবিকা সংবাদ, অর্থাৎ চাকরির সংবাদ। হ্যাঁ, বিশাল একদম লেখা জীবিকা সংবাদ, এবং এই তো ডিকশনারি তো পাওয়া যায়, চাকরি বাকরি জীবন উপকরণ আয়োজনের উপায়। জীবিকা মানে তো আর, জীবিকা মানে আক্ষরিক অর্থে খাবার নয়, এটা বাংলা ভাষায়ও নাই। হ্যাঁ, জীবন উপকরণ, হ্যাঁ, জীবন বোধ, হ্যাঁ, হ্যাঁ, কথা বলছি। ফসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনা'আল লাইল। এখন যদি এখানে একটা শব্দকে যদি শুধু বলি তসবিহ করো, তাই না, প্রশংসার সাথে তোমার প্রতিপালকের, তাহলে কি হলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে বসে কতক্ষণ পড়বো আমি? মানে টোটাল বিষয়টা অর্থহীন হয়ে যায় কি না? আর আমরা যারা আজকে, আমার হলো বয়স ৩৫ বছর, তোমার হলো বয়স ১০ বছর, এখন তো আমরা বুঝতেছি যে আসলে যদি সারা জীবনও এরকম এই নিয়ম অনুযায়ী পড়ি, তবুও কোরআনের কিনারায় গিয়ে পৌঁছানো যাবে না। কি মোস্তাক ভাই? যদি এই নিয়ম অনুযায়ী যে তুমি তোমার নিত্যকার কাজ, অর্থাৎ যেটা ইকরা, তোমার নিত্যকার কাজ কি? ইকরা, যে পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি তোমার প্রতিপালকই তোমার কাছে সর্বোচ্চ সম্মানিত, তোমার কাছে, সেটাও তো তোমাকে আবিষ্কার করে যেতে হবে। স্বচক্ষে তোমার নিজ অস্তিত্বে তোমাকে এটা আবিষ্কার করে দেখতে হবে যে আমার কাছে আমার সৃষ্টিকর্তাই সর্বোচ্চ সম্মানিত। আন্দালে তুমি আকবার বললা কোন বোধের উপরে দাঁড়িয়ে? তুমি ওইরকম বলবা যে ওই মিছিলের সবাই বলে আমিও তাই বলেছি? যদি ব্যক্তি, যদি একটা জাতি, এই বাংলাদেশি মানুষজন আসো দেখি তোমাদের কথা শুনি, এরকম তো হচ্ছে না। সেখানকার বিচারের মুখে ব্যক্তি ব্যক্তি দাঁড়াচ্ছে। তাহলে প্রত্যেকটা কথা তো ব্যক্তির বোধের কাছে জিজ্ঞেস করা হবে। তুমি আল্লাহু আকবার যে বলতা, কি বুঝে বলতা তুমি? শুনতাম তাই বলতাম, হবে তাতে? তো এই কারণে যেটা প্রয়োজন সেটা একদম আমাকে ডিটেল করে বুঝিয়ে দিচ্ছেন। যে যাই বলে বলুক গে, তুমি তোমার কাজে অবিচল থাকো।
এইটা বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারছি, একটু শুনে পাই। কি করবা? সাব্বিহ বিহামদি রাব্বিকা, একদম এটা দীর্ঘ সাঁতার কাটা একটা অবিরাম একটা প্র্যাকটিসের অনুশীলনের কাজ। কৃতজ্ঞতার সাথে করতে থাকো তোমার প্রতিপালকের সূর্যোদয়ের আগে, তোমার সূর্যোদয়ের আগে কাবলা তুলুয়ে শামস, এবং সূর্য অস্তে যাওয়ার আগে, এবং রাতের দীর্ঘ সময় ধরে ও আতরাফিন নাহার। এখানে ওয়াও দিয়ে বলতে হবে অর্থাৎ দিনের প্রান্তগুলোতে, অর্থাৎ দিনের প্রান্তগুলোতে। লা আল্লাকা তারদা। এখন এখানে তো আমাকে প্রেসক্রাইব করা হলো। এই কাজ করলে আমি সন্তুষ্ট হব। হ্যাঁ, না, আমার কাছে একটা মানে ভালো লাগে। আমাকে স্যাটিসফাইড হব আমি, তুমি বুঝতে পারবা তোমাকে আমি কেন করতে বলেছি। তুমি বুঝতে পারবা তোমাকে আমি এটা কেন করতে বলেছি। তাহলে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, তুমি প্রেক্ষিতটা যদি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রেক্ষিতটার দিকে যদি তুমি তাকাও যে কি কি কথা এখানে বলা হয়েছে, তাহলে লা আল্লাকা তারদা, তুমি সার্থকতা অনুভব করতে পারবা। যে আমাকে যে বলেছে ইউ উইল বি স্যাটিসফাইড, তুমি সন্তুষ্ট হবা, মানে তোমার পারফরমেন্সে যদি অ্যাকর্ডিংলি তুমি কাজটা করো। কাজটা হলো এটা নিজের মধ্যে আসবে। হ্যাঁ, অর্থাৎ মালিক যেভাবে বলে দিয়েছে সেইভাবে যদি ডিউটিটা আদায় করা হয়, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ কাজটা হয়েছে। হ্যাঁ, সত্য। ওই দেখো, এখন তো কোরআন আপনার হাতে আছে। তখন তো কোরআন বুঝতে ওই তো অভ্যস্ততা। এই কথাটা কি ওই কথাটার সাথে মিলবে যে আল্লাহ জিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব? হ্যাঁ, এগুলো তো হলো সব একই কথার বিভিন্নভাবে প্রকাশ, বিভিন্ন প্রকাশ, কথা একই। তোমার ওই যে এই জন্য আল্লাহ বলছে না যে মিন কুল্লি মাসালিন, যত রকম উপমায় মানুষ বুঝতে পারে সব রকম উপমা দিয়ে মানুষকে বোঝানো হয়েছে। আচ্ছা চলো, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, কিছুতেই যেন না ওঠে চোখ দুটো তোমার ইলা সেদিকে, মা মাত্তানা, যা ভোগ করতে দিয়েছি আমরা, বিহি তা দিয়ে, আজওয়াজান মিনহুম, হ্যাঁ একটা শ্রেণীকে তাদের মধ্যে, মানে আল্লাহকে অস্বীকারী একটা শ্রেণী তাদের মধ্যে। এর মধ্যে সাধারণ মানুষও আছে যারা গ্রাহ্যই করে না আল্লাহকে, একেবারে নিচ লেভেলের মানুষও আছে, আবার একেবারে প্যালেস বানাবার মতো, যেমন যারা যারা বানিয়েছে, বাগান বাড়ি বানিয়েছে, প্যালেস বানিয়েছে। তো তোমার চোখ দুটো যেন সেদিকে না ওঠে। এই কথাটা কি এভাবে নেওয়া যায়, মানে তোমার ওগুলো হবে না? না না না, তাহলে তোমার পারফরমেন্স কোথায়? তুমি কি করলা তাহলে? মানে আমি যদি সেটাও তোমাকে বানায় দিলাম, তোমারে চোখ দিছি, তুমি চোখ উঠে তাকাইতে পারো, কিন্তু আমি তোমাকে বললাম যে আমার নিজেরও যদি থাকে, হ্যাঁ রাজপ্রাসাদ, তাহলে আমার থাকলে আমি দেখবো না, নাহলে আমি ওখানে থাকি কেমন করে? আমি দেখবো, তৃপ্তি বোধ করব, ভালো লাগবে। তুমি তাকিও না,
তোমার কাজ তো আগে সিলেক্ট করা হলো, তুমি কি করবা। যে যাই বলুক না বলুক গে, তুমি তোমার কাজ করে যাবা কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। কাবলা তুলু শামস ওয়া কাবলা গুরুবিহা ওয়া মিন আলা লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফিন নাহার লাআল্লাকা তারদা। এটা তো আমাকে আমার পারফরমেন্সের জন্য আমাকে ডিটেল করে দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হলো, তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কাজটা হয়েছে। হয় না যেদিন ঠিক মনে যেটা প্রোগ্রাম করো সেই অনুযায়ী কাজটা করতে পারলে, যে আজকে রাত্রে পড়বো, ফজরে পড়বো, সেই কাজটা করতে পারলে শান্তি লাগে না? হ্যাঁ, এই এখন যেমন আমার ঘুম এমন এলোমেলো হয়েছে, বুঝছো, বিছনা থেকে উঠলে আমার মনে হয় যে 4-5 জন যদি আমাকে ধরতো তাহলে আমি উঠে দাঁড়াতে পারতাম। নানান ধরনের এইটা ধরি ওইটা ধরি, উঠে তারপর দাঁড়াতে সোজা হই। তারা বলে যে গত রমজান থেকে নিয়ে 6 মাস পর্যন্ত এত সুন্দরভাবে আমার জীবনটা গেল, আর সব এলোমেলো করে দিলে আল্লাহ। চলো তাহলে এরপর বলছেন যে তুমি চোখ তুলেও তাকাবা না, আমি যা ভোগ করতে দিয়েছি ওদের একটা শ্রেণীকে। আচ্ছা, এখন এখানে মন্তব্যটা নাও, জাহারাতাল হায়াতিদ দুনিয়া, বাইরে থেকে যা দৃশ্যমান এই পৃথিবীর জীবনের, এটাও কিন্তু সাবজেক্ট করতে হবে। ঠিক বাইরে থেকে যে প্যালেসের মধ্যে তুমি ওকে থাকতে দেখো, যে সুখে ওকে থাকতে দেখো, ও সের সুখে নাই। হ্যাঁ, এই জন্য ও অতৃপ্ত। তো তুমি ওদিকে তাকিও না, চোখ তুলে তাকিও না। লে নাফতিনাহুম ফিহে, আমি যাচাই করছি ওদেরকে তার মধ্যে রেখে, পরীক্ষার মধ্যে ফেলেছি ওদেরকে তার মধ্যে রেখে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। এখন কি হলো? জীবিকা। তোমাকে তোমার প্রতিপালক যে জীবিকা দিয়েছেন ওইটা সম্পদ এবং সেটা স্থায়ী। তুমি যেটা চর্চা করবা এবং তোমাকে যেভাবে বলে দেওয়া হয়েছে, কাবলা তুলু শামস ওয়া কাবলা গুরুবিহা ওয়া মিন আনা আল-লাইল ফাসাব্বিহু লাআল্লাকা তারদা। অনুবাদের দিকে তাকিও না, আমি তো এখানে বসা, ওটা তো বুঝবা। ওই যে বললাম, মানে আমি বলছি কি, এইটা আমরা আমাদের মুরব্বীদের ভুল ধরব না, এইটা সেই সময়কার বুঝের সীমা। সেই সময়কার আজকে থেকে 80 বছর আগের মানুষের বুঝ যেই পর্যন্ত যেত তার এক্সটেন্ড এই। শান্তি পাও। চলো না, তো এটা আমি পার্সোনালি না, ইনি হোক আর বা অন্য কেউ হোক, মুরব্বী যারা লিখেছেন তাদের সকলে একটা সীমাবদ্ধতার মধ্যে, অর্থাৎ তাদের সকলের মাথার সামনেই চোখের সামনেই ছিল শরিয়ত। আর তাছাড়া শব্দ ভিনভাষী একটা জিনিস তারা তর্জমা করতে গিয়েছেন, তারা কেউ ফার্সি থেকে তর্জমা করেছেন, তারা কেউ উর্দুকে অবলম্বন নিয়েছেন, তারপরে তারা বাংলা এনেছেন। চলো শেষ করব। তাহলে এখানে আমরা ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, এক্ষেত্রে জীবিকা তোমার প্রতিপালকের যেটা, সেটাই সম্পদ, সেটাই স্থায়ী। ওয়া আমুর আহলাকা বিসসালাত, এবং তুমি প্রেরণা যোগাও বা উৎসাহিত করো
তোমার পরিবারকে এর অনুশীলনীর, এই সংযোগের, হ্যাঁ, যেভাবে তুমি সংযোগ করছো, কথাটা বোঝো। আর ওয়াস্তাবির আলাইহা, এবং নিজেকে অবিচল রাখো তার উপরে। এবং এইটা তোমার জানো কি, যে কোরআনে কথাগুলো বলা এমনভাবে এত বারবার করে, হ্যাঁ, ওই জন্য বললাম না যে আমরা মিন কুল্লি মাসালিন, কোনো একটি ফাঁক রাখিনি মানুষকে বলতে গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমাদের লিখতে হচ্ছে। ওনারা 25 খণ্ড 30 খণ্ড মেরে দিয়েছেন। আল্লাহ তার বান্দাকে বোঝানোর জন্য অক্ষম, মানে চেষ্টা ত্রুটি রাখে না, আর ওরাই বেশি আল্লাহর চেষ্টাকে তারা দেখতেছে, বুঝতেই পারেননি। যাই হোক, আমরা ওই বিতর্কে যাব না। তারা বুঝতেই পারেননি, বুঝতেই পারেননি। একটা জিনিসকে আমি বলি, আমাদের সামনে, চোখের সামনে যখন বিজ্ঞানের মতো একটা বাস্তবতা চোখের সামনে আছে, যে মনে করো আজকের থেকে যদি আমি ওয়াহিদুজ্জামান, আমি বলছি, সাক্ষ্য দিচ্ছি 1985 সালে মোবাইল আসতেছে, আমি হেসে এমনভাবে উড়িয়ে দিয়েছি। 1964 সালে হাসাহাসি করেছি, শুনছিস ছবি উড়ে আসবে, আমরা ঘরে বসে নাকি ছবিটা দেখবো, সব নাটক দেখবো, সিনেমা দেখবো, আর হা হা হি হি হাসতে হাসতে এক দোস্ত আর এক দোস্তের গায়ে ঢলে পড়েছি। এও কি সম্ভব? আমাদের বাসায় যখন 69 সালে টেলিফোন লাগলো, ল্যান্ড ফোন, তখন বলে কি জানো না, এই ফোনে কথা বলছো, এরপর দেখো টেলিফোনে কথা বলছো, তুমি দেখা যাবে। হ্যাঁ, চলো তাহলে ওয়ামুর এখানে কমপ্লিট কোর্স, কিন্তু পেলা ব্যক্তি কি করবে, তার সারাদিন মান, পরিবারকে কিভাবে বলবে, হ্যাঁ, এই তো সালাদ তুমি করছো না, এটাই তো সালাদ, এটাই আদেশ না তো। আমি বললাম না যে আদেশ, এখানে তর্জমাটাই তো ভুল। প্রেরণা যোগাবে, এই সালাত যেটা তুমি করছো, যেভাবে তুমি সংযোগ স্থাপন করছো, হ্যাঁ, না, কোনো পর্যায়ে তুমি বক্তা হতে যাবা না, সেটা প্রেরণা যোগাও তোমার, দেখো না, প্রেরণা যোগাও তোমার পরিবারকে এইভাবে সংযোগ স্থাপন করতে, ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি অবিচল থাকো তার উপরে, যা তুমি করছো অনুশীলনের উপরে। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি আমার পরিবারেই এর বাস্তবতা দেখতে পাই, একদম বাস্তবতা দেখতে পাই। আমার মেজো মেয়ে, আমার এই বড় পুত্র, বা এরা সারা জীবন আমাকে যা করতে দেখেছে, হ্যাঁ, বুঝেছ কথাটা, যা করতে দেখেছে তারা সাক্ষ্য দিচ্ছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কি হলো, এদিক সেদিক ঘুরে ফিরে শেষ পর্যন্ত সোজা এখানে, একদম। তারপর ওখানে এই কথাটা আমার বেলায় যে একেবারে ওয়াস্তাবির, মানে তোমার ফাসবির মা ইয়াকুলুন, তুমি অবিচল থাকবে যাই যে বলুক না কেন। তাহলে এখন মনে করো যে আমার গোটা পরিবেশ আমার বৈরী, আত্মীয় স্বজন সব, আর সব রসই কোম্পানির মানুষ, তাহলে এখন বোঝো কি কঠিন, মানে বা কি বৈরী পরিবেশে আমার দাঁড়ানো।
আর তোমরা আমার সেই বাস্তবতার প্রমাণ। কার কাছে? আমার কাছে। তোমাদের কাছে এটা কেমন সেটা কিন্তু আমার দেখার ব্যাপার না। লাল্লাকাত তারদা আমি গিলে ফেলি, মনে হয় যেন ওই যে আমার মেয়ে কোত্থেকে জানি রাজভোগ এনেছে একটা, কথা বুঝছো? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে 1 চামচ খাবো না, কিন্তু খেতে গিয়ে পুরোটা খেয়ে ফেলেছি। মিষ্টি না এই জন্য, মিষ্টি ওই মিষ্টি মিষ্টি ভাব, কথা বুঝছো? রাজভোগ কবে খেয়েছি সেই মনে হয় যেন 30 বছর না 40 বছর আগে মাদারীপুর গেছিলাম, একটা রাজভোগ খেয়েছি। হ্যাঁ, খাই না তো, এ তো রাজভোগের মতো। লাল্লাকা তারদা, বুঝছো জসিম? এখন দেখো এখানে যে ফসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহা, এখান থেকে দেখো ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এখানে তো রুটিনটা তোমাকে বুঝিয়ে দেওয়া হলো। তাহলে তুমি সূর্য উদয়ের আগে তুমি বসছো, সূর্য উদয় হওয়ার পরে তুমি উঠছো, অস্তে যাওয়ার আগে তুমি বসে যাচ্ছ, এবং রাতের শুরুতে তুমি উঠছো, এবং আবার রাতের কিছু সময়গুলোতে, অর্থাৎ আতরাফান নাহার। এবং এখানে কি হলো? অর্থাৎ দিনের প্রান্তগুলোতে লাল্লাকা তারদা। এই প্রান্তগুলোকে আমরা কিভাবে ধরবো? এখন মনে করো যে এনারা তো 5 ওয়াক্ত নামাজ ঢুকে দিয়েছে এখানে, হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ, আবার রাতের কিছু সময়। এখন এখানে যদি আমরা 17 দিয়ে ক্রস করাই, 17 দিয়ে ক্রস করে আকিমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে, তাহলে আমরা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, এটার একটা আমরা একটা এক্সটেন্ড পাই, এটার একটা মিল পাই। ওয়ামিন আনা আল-লাইল, এবং রাতের কিছু কোনো কোনো সময়, রাতের দীর্ঘ সময়ের মধ্যে থেকে কিছু সময় ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। এখন এখানে ওয়াওকে তুমি যদি এবং ধরো সমস্যা শুরু হবে। আর তুমি যদি অর্থাৎ ধরো, অর্থাৎ দিনের প্রান্তগুলোতে লাল্লাকা তারদা, হ্যাঁ মিলে যায় কিনা? আমি দেখছি এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, হ্যাঁ ডুবার আগে ডুবা এবং সূর্য ওঠা, হ্যাঁ দুই পাশটাই আছে, দুই পাশটা আছে, হ্যাঁ উদুবে বলা আসাল, মানে বিকেল থেকে শুরু করে 7টা পর্যন্ত, হ্যাঁ আবার ওইদিকে শেষ রাত থেকে শুরু করে মানে সূর্য ডুবে পর পর্যন্ত। এই আয়াতটা নিয়ে আমি একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট দেখলাম অনলাইনে, বলতেছে তাহলে দিনের দুই প্রান্ত, মানে এই যে সূর্য ডুবার পর থেকে সূর্য ডুবার পর অন্ধকার পর্যন্ত, কিছু কিছু দেশ আছে রাত 8টার সময় সূর্যের আলো থাকে, তাহলে এইটা কি তাদের জন্য ইস্যুটা কেমন? না এটা এগুলোতে খুব একটা মানে দিশাহারা হওয়ার কিছু নাই, কারণ যেহেতু আমি বলছি না কথাটা নেওয়া এখানে, যেহেতু আল্লাহ তাআলা একটা সেন্টার পয়েন্ট এই কোরআনই নির্ধারণ করে দিয়েছেন। উম্মুল কোরা, সকল নগরীর মা, ওয়ামান হাউলাহু, আর যারা চারিপাশে। তো উম্মুল কোরাতে যে নীতি যেইভাবে প্রতিষ্ঠিত, সেখানে সেই নীতি সেভাবে প্রযোজ্য হবে। এখানে সূর্য ডোবার উপরে, সূর্য অস্তের উপরে যায়, তো সেই সময়টার একটা মানে তোমার অনুমান করে তাদের জন্য বিধান দেওয়া হবে, তারা সেটা মেনে চলবে। এবং এখনও যখন সূর্য 6 মাস সূর্য 6 মাস দিন, তো সেখানে তো রোজা টোজা কেমনে রাখবে? তো ওটা একটা কেন্দ্রীয় ইয়াতে চলে আসবে, ওটা এমন কোনো ভয়ঙ্কর কিছু না। তোমরা এতক্ষণ আমরা সেন্টার পয়েন্টে এতক্ষণ আমরা উপোস থাকি, তোমরা
হিসেব করে এতক্ষণ উপোস থাকো, তারপর ইফতারি করো। চলো। এখানে একটা আয়াত নেওয়া যায়, আমরা সামান্য বলছি, কিছু মানুষ আল্লাহর আদেশ পালন করার জন্য যেখানে পারো সেখানে তুমি হিজরত করো। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টি 130 যা রয়েছে যে দুই প্রান্ত বিভিন্ন প্রান্তের কথা বলা হয়েছে হ্যাঁ। সেরকম। তো এই ধরনের কথা কিন্তু 11 নম্বর সূরা 78 নম্বর আয়াতেও আছে একটা এরকম। হ্যাঁ হ্যাঁ, চলো এই জায়গাটা শেষ করি। তাহলে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাস আলুকা রিজকান। আমরা কিন্তু 131-এর শেষ শব্দগুলো যে ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, অর্থাৎ তাহলে আমাকে সন্তুষ্ট করার জন্য লাল্লাকা তরদা, আমাকে পরিতৃপ্ত করার জন্য যে জীবিকা আমাকে দেওয়া হলো সেটা হলো সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুয়ে শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনা আল-লাইল ফাসাব্বিহহু। আমার জীবিকাই, আমি প্রমাণ কোথায় পাই? এটাই আমার জীবনের অবলম্বন। আমি তোমাকে সময়টা বলে দিলাম, ওয়া মিন আনা আল-লাইল ফাসাব্বিহহু হলো লাল্লাকা, তা অনুশীলনী করবে তারই যেন তুমি সন্তুষ্ট হতে পারো। লা তামুদ্দান্না আইনাইকা, পৃথিবীতে এত উত্থান পতন তুমি দেখবা তোমার চোখের সামনে, কথা বুঝছো? তোমার চোখের সামনে যেমন এই যে কালকে আমার এক বন্ধু ফোন করেছে, খুবই একটা নিচু পরিচয় তার, সে এখন তার বড় মেয়ে আমেরিকায় অস্ট্রেলিয়ায় সেটেল, ছেলে টেলে সব আমেরিকায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করে এখানে 8তলা বাড়ি টাড়ি করে টোরে একদম আমরা ভাই আল্লাহ তোমাকে দিয়ে অনেক কিছু করিয়েছেন, এটা তুমি দেখো, আঙ্গুটা ছাপ। ছেলেবেলার বন্ধু, মহল্লার পাড়ার বন্ধু, ছোট ভাই আমার আর কি, ছোট ভাইয়ের মতোই দেখি ওকে, আমার ছোট ভাইদের, বুঝছো জিনিসটা, বয়সে ছোট কিন্তু সবসময় আমার সাথে লটকে থাকতো। বিশাল কিছুর মালিক সে এখন, বা একটা সেটেল একেবারে পুরো, কি সব আমেরিকায় প্রতিষ্ঠিত, আর কি লাগে বলো? তাহলে এখন এখানে আমাকে জীবিকা দেখানো হচ্ছে, তুমি সাব্বিহ বিহামদি রাব্বিকা। এখন এই যে সাব্বিহ বিহামদি রাব্বিকা, এটার মানেই তো আমি বুঝি না। তুমি তোমার জন্য নিত্যকার কাজের অনুশীলন দেওয়া হয়েছে, তুমি সেটা যে করবা, এটার তুমি বেহামদি রাব্বিকাকে আমি এখানে জয়েন করি কোত্থেকে? ফেরেশতারা নিজেরা বলেছে নাহানু নুসাব্বিহু বিহামদিকা। আমরা তোমার আদেশ পালন করি বা তোমার আদেশের প্রত্যেকটি কাজ করি কৃতজ্ঞতার সাথে। এইটা নিয়ে ঘুরতে ঘুরতে মনোজগতে খুঁজতে খুঁজতে এই বাস্তবতাটা কি, যে একজন মালিক তার চাকরকে বা গোলামকে বলেছে এই কাজটা করো, কাজটা করতে পারলে সে সন্তোষ বোধ করে। তো দুনিয়াতে তো এটা সাব্বাস কাজটা করেছো তুমি, ফার্স্ট ক্লাস, খুশি হয়ে যায়। লাল্লাকা তারদা ওইটা, তাহলে লাল্লাকা তারদা এই ব্যাপারটা নিত্যকার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। আজকের দিনের আমার যে কাজ ছিল, আজকের যে দিনচক্র ছিল দিন রাত মিলিয়ে, সেইখানের সময়গুলোতে আমি করতে পেরেছি কিনা, সেইটা আমার জন্য জীবিকা ছিল, আমার জীবনের অবলম্বন ছিল, এবং এইটা একটা সম্পদ এবং এটাই স্থায়ী। আচ্ছা 1 মিনিট, ওয়ামুর আহলাকা, এবং তুমি এই একই কাজের কথা প্রেরণা যোগাবে, তা কথা বলছো, ওয়ামুর আহলাকা, তোমার পরিবারকেও বিসসালাত, অর্থাৎ তারাও যেন পার্সোনালি নিজে নিজে এইভাবে আয়াতের সঙ্গে সংযোগ স্থাপন করে, ওহির সঙ্গে সংযোগ স্থাপন করে। তারা তোমার পিছনে দাঁড়ায় ইক্তেদাই তো বেহাজাল ইমাম হলে হবে না,
অন্ধত্বের উপরে অন্ধত্ব, তার উপরে অন্ধত্ব হলো এই মুসলিম জাতি। কারণ এটা একটা বিশাল রহস্য, ইমামের পিছনে যারা দাঁড়িয়ে সালাত পড়বে তারা ফাতেহা পড়বে কি না ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কথাটা বাড়ায়ও না, কথাটা বুঝছো জিনিসটা। তো ওয়ামুর আহালাকা বিস সলাত, মানে তুমি যেভাবে সংযোগের অনুশীলন করছো, এই অনুশীলন তুমি উৎসাহিত করো, প্রেরণা যোগাও। এখন এই প্রেরণা যোগাও এখানে আদেশ করবা না, প্রেরণা যোগাবা তোমার পরিবারকে এইভাবে ওহীর সংযোগ অনুশীলন করতে, ওয়াস্তাবির আলাইহা, আর তুমি কিন্তু অবিচল থাকবা তার উপরে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? মানে তুমি মনে করো না তোমার 2-4 দিন করে হয়ে গেছে এটা। লা নাসআলুকা রিজকান, এইটা খাবার। এখন খেয়াল করো, এইবার একটু পজিশনটা একটু খেয়াল করো, আমার দিকে তাকাও সকলে। একটা বান্দা যখন, অর্থাৎ এখানে আল্লাহ আর তার সৃষ্ট মানুষ নিয়ে কথা, এখানে কোনো পৃথিবীর কোনো এক্সাম্পল দিয়ে এটা বোঝানো যাবে না। স্বয়ং সৃষ্টিকর্তা তিনি এই খাদ্যদ্রব্য তিনি তৈরি করেছেন, মানুষকে খাদ্যমুখী করেছেন, খাদ্য নির্ভর করেছেন, এগুলো সব তার প্ল্যানের ব্যাপার। সপ্তাহটা যদি প্যাকেজ করো, কী হলো, কিছুই ছিল না, তারপর তিনি তৈরি করেছেন, তো সবই তো তার তৈরি করা। তো তাহলে এখানে এইটা তোমাকে যখন জীবিকা বুঝিয়ে দিলেন যে কিতাবের অনুশীলন করা, ওহীর সংযোগ অনুশীলন করাই তোমার জন্য জীবিকা, এবং সেইটাই তুমি তোমার পরিবারকেও দেখিয়ে দেবা, আবার সাথে সাথে নিজেও তার উপরে অবিচল থাকবা। চোখ তুলে তাকাবো না পৃথিবীতে যাক দিকে ভোগ করতে দিয়েছি তাদের দিকে, ওরা তোমার চোখে যে একটু তাকালেও ওটা ডিস্টার্ব হবে তোমার জন্য। বুঝতে পারলা? তাহলে এইভাবে আমাকে গুছিয়ে এনে তারপর আমাকে বলছেন লা নাসআলুকা রিজকান। এখন আমি যদি দেখি যে এখানে যদি আমি এই অনুশীলন করতে যাই, তাহলে আমার কাছে আর কোনো সময় নেই। এবং আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি, হতে পারি খুব অল্প বুদ্ধির মানুষ, নিশ্চয়ই হতে পারি, কারণ আমার বুদ্ধি মাপার, জ্ঞান মাপার তো কোনো যন্ত্র নেই পৃথিবীতে। খুবই সীমাবদ্ধ বোধ বুদ্ধির অধিকারী আমি হতে পারি, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে কোরআন যদি এখন বিসমিল্লাহ বলে শুরু করতে পারতাম, তাহলে মনে হয় যদি শখানেক বছর বয়স পেতাম তাহলে হয়তো কোরআন পড়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, হ্যাঁ আমি তোমার কিতাব বুঝছি। কারণ এখন হলো বোঝা, আমরা মানে পড়ে বোঝার মতো যোগ্যতা হয়েছে, কোরআন বোঝার না। একটা আয়াত পড়লে বুঝতে পারি যে আয়াতটা কোত্থেকে শুরু কোথায় শেষ, পুরো সিলেবাস কমপ্লিট হয়েছে এটা বলতে পারবো না। হলো, তাহলে তোমার কাছে জীবিকা চাইব না, তার মানে তখন আমার খাবার দাবার এটা তার খাবার দাবার। না না, খাবার দাবার তার খাবার দাবার, তখন তিনি তার বান্দাকে কিভাবে খাওয়াবেন সেই চিন্তা তোমার না। হ্যাঁ, পৃথিবীতে খাদ্য ছড়িয়ে আছে, কথাটা বোঝো, আর সেই খাদ্যের কিছু তোমার বা ভোক্তা আমার বান্দাও, কিন্তু আমার বান্দা তো আমার কাজে ব্যস্ত, তো তাকে কি খাওয়াবে? আমি খাওয়াবো না? ওই জন্য সরাসরি আল্লাহই ওই বান্দার পক্ষ হয়ে বলছেন, হে বান্দা তোমার কাছে জীবিকা চাইব না। তো জীবিকা কি উনি খাবেন না আমি খাবো? হ্যাঁ,
হ্যাঁ, কার জন্য? তোমার জন্যই তোমার জীবিকা চাইব না। তুমি যদি এই কাজটা না করতা তাহলে কি করতা? জীবিকা সন্ধান করতা। তাহলে তুমি উলাইকা কাল আনআম, পশুরা যেভাবে খাদ্যের সন্ধান করে তুমিও তাই করতা, যেটা আমরা করছি এখন। করতা না? তা তোমাকে তো আমি কাজ দিলাম, এখন তুমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজ তুমি করো, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার করণীয় কি ছিল। তুমি আমার নিয়ম মতোই কাজটা করে দেখো, হলো। এখন তাহলে তো আর তোমার জীবিকা সন্ধানের সুযোগ থাকবে না। সেজন্য তোমাকে বলছে তুমি এখন আর তুমি না, তুমি এখন আল্লাহর আমি। মানে তোমার কাছে তোমার পেটটা তো আর তুমি বানাও নেই, তোমার ক্ষুধাটা তুমি বানাও নেই, তোমার স্বাদ তুমি বানাও নেই, তোমার দেহটা খাদ্য নির্ভর এটা তুমি বানাও নেই, এসব তো আমার প্রয়োজন। আমি আজগুবি কথা বলছি না, সেট হচ্ছে, এটা বুঝে দেখো। তোমার গোটা অস্তিত্ব যখন আমাতে ব্যস্ত, আমাকে নিয়ে, আমার আদেশ পালনে, তখন অস্তিত্ব খাদ্য নির্ভর। সে কি খাবে? সে অস্তিত্ব নিজেকে নিজের পেট বানায়নি, নিজে ক্ষুধা বানায়নি, যায় না এখনো, গেছে? তো সে অস্তিত্বকে বলছে যে লা নাসআলুকা রিজকান, তোমার কাছে আমি কোনো জীবিকা চাইব না, নাহনু নারযুকুকা, আমি খাওয়াবো তোমাকে। এই জীবিকা খাবার, জীবনের জন্য যা কিছু প্রয়োজন তাও শুধুই খাবার নয়, নুতঈমুকা বলা হচ্ছে না। তার মানে তুমি যদি সমুদয় আমার প্রয়োজনে লেগে যাও, তবে এই বাস্তবতাটা আল্লাহর কাছে কৃতজ্ঞতার সাথেই স্মরণ করি এবং কৃতজ্ঞতাই বোধ করি যে আমি যে কথাগুলো খুব সাধারণভাবে বলতাম সেই 20 বছর আগেও, সেই কথাগুলোই সত্যতা ঘুরে ফিরে আমার সামনে আছে। যে হে মানুষ, তোমাকে আমি এমন এক অস্তিত্ব তৈরি করেছি, তুমি একটা স্বয়ংসম্পূর্ণ। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমা লঙ্ঘন করবেই। আন রাআহু ইস্তাগনা, সে তার নিজে স্বয়ংসম্পূর্ণ দেখে, সে পারে, ইচ্ছা করলে খাদ্য উৎপাদন করতে পারে, খাদ্য নিজে তৈরি করতে পারে, সবই সে পারে। তো তুমিও তোমার জন্য জীবনের একটা তোমার যাকে জীবন কাটাবার জন্য যেটা দরকার সেটা তুমি নিজে একটা তরিকা বানিয়ে নিতে পারবা, একটা পদ্ধতি বানিয়ে নিতে পারবা। এই যোগ্যতা আমি তোমাকে দিয়েছি, কিন্তু সেই সমস্ত বুঝে শুনে সেই যোগ্যতাকে স্থগিত করে, রহিত করে তুমি কি আমারটা ফলো করবা? না, ওটা যেও না। মানুষের কাছে, মানুষ আল্লাহর জিজ্ঞাসা, সৃষ্টিকর্তার জিজ্ঞাসা, যে আমি তোমাকে এমন এক স্বয়ংসম্পূর্ণ সৃষ্টি করেছি যে তুমি সব পারো। এখন তুমি যদি নিজেতে দাঁড়িয়ে যাও, তাহলে তুমিও একটা জীবন, তুমি এখানকার যে সামান্য জীবনটা সেটা তুমি নিজের মতো করে চলতে পারবা। কিন্তু তোমার সামনে একটা সুযোগ আছে যে একেবারে আমার সঙ্গী হয়ে যাওয়ার, সেজন্য আমার একটা ফর্মুলা আছে, তুমি এইটা একটু টেস্ট করে দেখবা। তোমার ইচ্ছাটা, তোমার তুমিকে গুটিয়ে রেখে তুমি যদি পুরোটাই সমর্পণ করো আমার এই ফর্মুলার প্রতি, তখন তুমি তোমার নিজের বাস্তবতা দেখতে পাবা যে তুমি আসলে কে। এর আগে তুমি যদি তোমাকে নিয়ে ব্যস্ত হও, তাহলে তুমি তোমার একটা তুমিত্ব দেখতে পাবে বটে, কিন্তু সেটা তুমি না।
আমি তোমাকে যা সৃষ্টি করেছিলাম সেটা তুমি কোনোদিনই দেখতে পাবা না। আমি বলতে পেরেছি এই কথাটা, মানে তুমি তোমার তুমিত্বতে একটা দেখতে পাবা, তুমি অমুকের ছেলে, অমুক মায়ের পেটে তোমার জন্ম, অমুক পরিবারের, তুমি এই চাকরি করো, এই ব্যবসা করো, এটা করে খাও, একটা পূর্ণ পরিচয়ের একটা গণ্ডি তোমার আছে, একটা পরিমণ্ডল তোমার আছে। কিন্তু এই জন্য যে ফাসবির আলা মা ইয়াকুলুন, যে যাই বলুক না কেন তুমি তোমার মানে চিন্তা অবিচল থাকবা, এই যে ব্যাপারটা, অর্থাৎ তুমি আমার কাজ অনুশীলন করতে গেলে, আমার এই যে নিয়মটা, এটা অনুশীলন করতে গেলে তোমার কি হবে, কারো দিকে তাকাতে পারবা না, কারো কথা শুনতে পারবা না। তাহলে তখন তো আর তোমার এই পৃথিবীর আয়োজন, তোমার খাদ্য নির্ভরে দেহটা কি করে টিকে থাকবে? আমি খাওয়াবো। আমার জীবিকার সন্ধানটা আমি করতাম, এটি আল্লাহ বলছে যে তোমার কাছে, ওটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ ওই সেই সময়টা। মানে ওই জীবিকাটা এটাই বলছে যে তোমার কাছে আমি জীবিকা চাইবো না। হ্যাঁ ওই অর্থে এটা বলছে। হ্যাঁ, তোমার কাছে আমি জীবিত, তোমার কাছে তোমার জন্য যে খাদ্য সেটা আমি চাইবো না। সেটা আমি চাইবো না। এখানে তো মানে রীতিমতো বুক ফেটে কান্না আসে যে কতটা কাছের হলে এই কথা বলতে পারেন। তোমার ক্ষুধা তো আমি তৈরি করেছি। তোমার দেহটা খাদ্য নির্ভর, পানীয় নির্ভর, তো তুমি বানাওনি, আমি বানিয়েছি, আর সেই দেহটাকে বলছি এই কাজে বিজি করতে। তাহলে সে দেহটার জায়গায় দাঁড়িয়ে তার তো খাবার পানীয় লাগবে, সেটা আমি তোমার কাছে চাইবো না। তোমার কাছে চাওয়া মানে কি, তোমাকে নেমে গিয়ে এই খাদ্য পানীয় জোগাড় করে এনে তারপর তোমাকে রান্না করে খেয়ে দিয়ে তোমার দিনটা নষ্ট করা, শেষ করে দেওয়ার, এই কাজ তোমার নয়। কারণ তোমাকে দিয়ে তো আমি কাজ করাবো অন্য। এই ডাল ভাত রান্না করে খাবে আর তুমি এখানে করবে, এটা এই জন্য তো তোমাকে সৃষ্টি করিনি আমি। এই কথাটা কি বুঝতে পারছো যে লা নাসআলুকা রিজকান? এবং এটা দেখাও যাচ্ছে যে আসলে করোনার মধ্যে যেভাবে আটকায় দিয়েছিল সবাইকে আমাদের, এবং করোনার সময় আমি কোনো কাজে বেরোতে পারি নাই, পুরো এই মাস খালি ঘরে ছিলাম আর আপনার ক্লাসে আসতাম। আর হচ্ছে খাবার, আমি এখনো ওই রকম সুপার কোয়ালিটির খাবার খাই না, ওই সময় যে সুপার কোয়ালিটির খাবার খাই। তাহলে নাহানু নারজুকুকা ব্যক্তিকে বলা হচ্ছে, আমার এত বিশাল কর্মযজ্ঞ, এত বাহিনী রয়েছে, আমরা তোমাকে খাওয়াবো। ওই জন্য কৃতজ্ঞ যে প্রভু, আমি আর কিছু পারি আর না পারি, তোমার খেলাফতের ব্যাপারটা আমার বুঝে আসে। আমার এটা বুঝে আসে, আমি এই জন্য এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আকিবাতু লিত্তাকওয়া, কারণ পরিণতি নির্ধারিত তার জন্যই যে আমার অসন্তুষ্টি সচেতন। পরিণতি নির্ধারিত তার জন্যই যে তার মানে তুমি তোমার জীবনের ক্ষেত্রে আল্লাহ কিসে অসন্তুষ্ট, এই তোমার একমাত্র ধ্যান ধারণা। তাহলে এখানে আমরা রিজকু, রিজকান দুটি ফর্মে রিজেক শব্দটিকে পেলাম। দেখাচ্ছি আমি, দাঁড়াও। এখানে নারজুকু আছে, নারজুকু কাহায় আছে, দাঁড়াও। সূরা আলে ইমরানের 27-এ ছিল তারজুকু, তহায় ছিল নারজুকু কা, আর কথা বুঝছো, তোহা না? হ্যাঁ 132। হ্যাঁ না, হ্যাঁ এরপরে আনাম,
দাও, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।